আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা চলে এসেছি ডাটা টাইপের নতুন আরেকটি টিউটোরিয়াল নিয়ে। আজকে টিউটোরিয়ালে আমরা কথা বলব হচ্ছে ফ্র্যাকশন টাইপ নিয়ে। ফ্র্যাকশন বলতে মানে আমরা ফ্লোটিং পয়েন্ট ডাটা টাইপ নিয়ে কথা বলব। আমাদের এখানে যেটা আজকে যে ডাটা টাইপের অংশ সেটা হচ্ছে ফ্লোট ডাটা টাইপ নিয়ে। তো আমরা নরমালি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে ফেলি বার নাম্বার কি ফ্লোট। এখানে একটা জিনিস খেয়াল করবেন যে আমরা জাস্ট 1 2 3 দেওয়ার পর মানে সমস্যা নেই। এখন যদি প্রিন্ট করে সে 1 2 3.00 দিয়ে দিবে যে আমরা কোন রকম ফ্র্যাকশন ভ্যালু না দেই ফ্লোট ডাটা পার্টিকুলার ক্ষেত্রে। তো এখন যদি আমি ফ্লোটিং পয়েন্ট নেই কিন্তু আমাকে এখনই এরর দিচ্ছি। কারণ Kotlin এ আমরা যখন কোন ফ্লোটিং পয়েন্ট নিব যদি ফ্লোট ডাটা টাইপ থাকে তাহলে আমাকে অবশ্যই f ইউজ করতে হয়। যে f দিয়ে বোঝায় যে সে ফ্লোটিং পয়েন্ট। ওকে? তো এখানে কি হইছে আমাদের ফ্লোটিং ডাটা টাইপ দিছে। এখন আমি যদি এটাকে প্রিন্ট করাই আমাদের কি আসবে? দেখি প্রিন্টলন আমরা কি নাম্বারকে প্রিন্ট করাই। আমাদের এই যে ১২৩.২৩ আসছে। এটা হচ্ছে ফ্লোটিং ডাটা টাইপ। ওকে, এখন যদি আমরা একটা আরেকটা জিনিস খেয়াল করে আমরা বলছিলাম যে আমাদের Kotlin অটোমেটিক্যালি বুঝে যায় যে সে কোন ধরনের ডাটা টাইপ ইউজ করতেছে। যদি কোন ডাটা টাইপ ইউজ না করি, আমরাও সেম এই ক্ষেত্রে কি করব? দিয়ে দিলাম F দিলাম। সে বুঝে যাচ্ছে। আমরা নাম ২ টা সেম নিয়েছি, সরি। হ্যাঁ, এখানে একটা নাম অন দেই। সে এটা বুঝে যাবে যে এটা ফ্লোটিং ডাটা টাইপ। আমরা এখানে যদি হোভার করি তাহলে বুঝে কি বলতেছে যে var num1 কি ফ্লোট। এখন যদি আমরা যদি f টা ইউজ না করি সে কিন্তু এরর দিবে না। ঠিক আছে? আমরা f টা যদি ইউজ নাও করি, এখন কিন্তু আমরা ফ্লোটিং ডাটা টাইপ নেই এখানে। যদি ইউজ না করি এরর দিচ্ছে না। কারণ কি? এই যে সে এটাকে ডবল এ কনভার্ট করেছে। আমাদের ডবল নামে আরেকটা ডাটা টাইপ আছে ফ্র্যাকশন ভ্যালুর জন্য। সেটা আমরা পরবর্তী টিউটোরিয়াল দেখব। আপাতত এটাই থাকুক। তো আমরা যেটা বলতেছিলাম যে আমাদের ফ্লোটিং ডাটা টাইপের ক্ষেত্রে কি হয়? আমাদের ফ্লোটিং ডাটা টাইপ আমাদের ফ্লোটিং এর ক্ষেত্রে f ইউজ করতে হবে বোঝানোর জন্য যে এটা আমাদের ফ্লোটিং ডাটা। তো এখন আমরা একটা কাজ করি, আমরা এটারও ম্যাক্স ভ্যালু মিনিমাম ভ্যালু দেখে ফেলি যে আমরা ফ্লোট ইউজ করব না ডাবল ইউজ করব, এটা একটা পার্থক্য বুঝে যাব। তো var ম্যাক্সিমাম এখানে ফ্লোট ইকুয়াল টু ফ্লোট ম্যাক্স ভ্যালু ডি মিনিমাম, দেন আমাদের এখানে কি মিন ভ্যালু। ঠিক আছে? যদি আমরা প্রিন্ট করাই, প্রিন্ট আমরা কি করব? ম্যাক্সিমাম তারপরে কি প্রিন্ট মিনিমাম। ঠিক আছে? এটা লিখলাম, দেন আমরা রান করলাম। আমাদের কি আসে আমরা দেখি। এই যে আমাদের এইটা হচ্ছে মেক্সিমাম কি? এটা হচ্ছে মেক্সিমাম আর এটা হচ্ছে মিনিমাম ভ্যালু অফ ফ্লোটিং পয়েন্ট। ঠিক আছে? তো এইটুকুর বেশি আমরা যাইতে পারি না। হচ্ছে কি ফ্লোটের ক্ষেত্রে এটুকুর কম যেতে পারে না কি সে মিনি মিনি এ ফ্লোটের ক্ষেত্রে। আমরা ফ্লোটিং পয়েন্টের একটা ধারণা পাইছি। আমরা মূলত বেশিরভাগ টাইমে আমরা ডবল ইউজ করি আমাদের Kotlin এ। সো আমরা আশা করি যে বুঝতে পারছি যে আমাদের ফ্র্যাকশন ভ্যালু নিয়ে কাজ করতে হলে আমাদের ফ্লোট নিয়ে কাজ করতে হবে বা অথবা ডাবল নিয়ে, যেটা আমরা নেক্সট টিউটোরিয়াল আমরা দেখব যে আসলে ডবল ডাটা টাইপ নিয়ে কিভাবে কাজ করতে হয়। তো আজকের টিউটোরিয়াল এ পর্যন্তই। আসসালামু আলাইকুম এভরিওয়ান।